15 শতকের মাঝামাঝি সময়ে ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল এক মহামানবের। গুরু নানক নামেই তার পরিচিতি। এক ওঙ্কার মন্ত্রে তিনি গেয়েছিলেন মানুষের জয়গান। জাতি ধর্মের সীমানা টপকে তিনি পৃথিবী জুড়ে দেখেছিলেন এক বিশাল মানব পরিবারকে। ধর্মীয় ভেদাভেদ ভুলে সমতা, ভ্রাতৃত্ব আর সদাচরণের ভিত্তিতে তিনি যে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তাই শিখ ধর্ম। গুরু নানকের স্মৃতি আর দর্শনের সাক্ষী হয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে গুরুদুয়ারা নানকশাহী। গুরু নানক হচ্ছে প্রথম গুরু, যেটা গুরু নানক জি আমাদের বাংলাদেশে আসছিলেন, এই গুরুদ্বারায় আসছিলেন এবং অনেক দেশে উনি গেছেন। গুরু এখানে আসছিলেন এবং আমরা ওনাকে মানি, কারণ হচ্ছে এইখানে অলমোস্ট হিন্দুরাই এটাকে পরিচালনা করে থাকেন। কারণ এখানে শিখ যারা পাগড়ি পরে সেই সংখ্যাটা না বললেই না। হ্যাঁ, আমরা নিজেরাই হিন্দু হিসেবে, কারণ আমরা ওনাকে মানি, উনি আমাদেরকে ভালোবাসে কিংবা আমি ভালোবাসি, সেই অনুযায়ী গুরুদ্বারায় আসা, ঠিক না? আর এখানে শুক্রবার দিন আমরা দরবার লাগে এবং খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এসে সবাই একই কাতারে আমরা খাওয়া দাওয়া করি, প্রার্থনা হয়, দরবার লাগে। তো আপনারা সবাই আসতে পারেন, এখানে কোনো বাধাবিঘ্ন নাই। যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারবে। আমি যদি আসতে চাই আমাকে কেউ বাধা দিবে না, কেউ দিবে না। এবং এইটাই গুরুর মেন থিম, যে কোনো লোক আসতে পারবে এবং বসতে পারবে গুরুর সামনে এবং গুরুর বাণী শুনতে পারবে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির পদচিহ্নে ধন্য এই পুণ্যভূমি। তিনি এসেছিলেন আর রেখে গিয়েছিলেন তার সাম্যের বাণী। সেই পথ ধরেই সপ্তদশ শতকে এখানে গুরুদুয়ারা গড়ে তোলা হয়। এর প্রধান আকর্ষণ হল দরবারের ভেতরে কাঠের বেদির উপর সসম্মানে রাখা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব। এখানে সংরক্ষিত আছে নবম শিখ গুরু তেগ বাহাদুর সিংয়ের ব্যবহৃত একজোড়া কাঠের খড়ম। গুরু নানক হচ্ছে প্রথম গুরু, যে গুরু সাম্যবাদী লোক ছিলেন, সব ধর্মকে উনি মানতেন এবং সে কোরআনে হাফেজও ছিলেন। গুরু নানক কোরআনে হাফেজ ছিলেন। তো আমি এটার থেকে বলতে পারি কিংবা আমরা এটার থেকে বুঝতে পারি যে গুরু নানক সাম্যবাদী এবং সব ধর্মটাকে সে মানতেন। কোনো ধর্মটাকে সে ছোট করে দেখেন না, কোনো ধর্মের লোকটাকে ছোট করে দেখেননি। গুরু নানকের এত ভক্ত ছিল যে অনেকে অনেকভাবে ওনাকে উপাধি দিয়েছিলেন, অনেকে অনেকভাবে ওনাকে নাম দিয়েছিলেন, যার যার ইচ্ছা মতো, যার যার ভালোবাসা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝে অনেকের কাছেই রহস্যময় এই স্থাপনাটি কেবল উপাসনার ঘর নয়, এটি হলো সেই আশ্রয় যেখানে ধর্ম নয়, মানুষকে মানুষ হিসেবে দেখার মন্ত্র শেখায়। প্রতিদিন সকাল সন্ধ্যায় গ্রন্থ সাহিব পাঠ ও প্রার্থনা অর্থাৎ আরদাস অনুষ্ঠিত হয়। প্রতি শুক্রবার সাপ্তাহিক জমায়েত ও প্রার্থনা হয়, যেখানে প্রধান গ্রন্থী পরিবেশন করেন কীর্তন। हम पंजाब से आए हैं और इधर जो गुरुद्वारा साहब की कमेटी है इन्होंने बुलाया है, जहाँ सेवा करने के लिए बुलाया है। और 1 साल का वीज़ा है हमारे पास और 1 मंथ 1 मंथ की एंट्री है। एंट्री करने जाता हूँ मैं 1 मंथ के बाद और दोबारा फिर वापस आ जाता हूँ। सेवा करने की बुलाया है। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এই দরবার সাক্ষ্য দেবে ভিন্নতা সত্ত্বেও মানুষ এক, আর একতার সুরই এই বিশ্বের সবচেয়ে পবিত্র প্রার্থনা। এখানে একটা ভালো লাগে, সব মানুষ আসে, সব ধর্মের লোক আসে। এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ ছোট বড় সব জাতিভেদ নাই, সবাই একসাথে আসে। এখানে যার যার ধর্ম সে এসে পালন করে। এখানে এসে ধর্মীয় কিছু নিয়ম আছে, মাথায় কাপড় দেওয়া, হাত পা দিয়ে ভিতরে ঢোকা,
ওইখানে বাণী হয়, কীর্তন হয়, আমি কীর্তন করি। এখানে সব একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করি। এখানে মানবতার কথা বলা হয়, এগুলো আমার কাছে ভালো লাগে। গুরুদুয়ারা নানকশাহী কেবল একটি উপাসনালয় নয়, এটি এই অঞ্চলের দীর্ঘকালের ধর্মীয় সহিষ্ণুতা, শান্তি এবং ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এটি আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার বার্তা প্রচার করে চলেছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন। चरण कमल बस मेरे जीवन।